আল্লাহ রাব্বুল আলামিন একক, এই কথা আমরা মানি, কিন্তু কাজে পরিণত করতে পারি না। ওই মক্কার মুশরিকরা তারাও জানতো আল্লাহ একজন আছেন, তারা বলতো পালনকারী আল্লাহ, লালনকারী আল্লাহ, কিন্তু পূজা করতো লাত মানাত উজ্জাতের। এখনো আমরা বলি আল্লাহ এক, কিন্তু আমরা পূজা করি বিভিন্ন জায়গায়। আমরা দরগায় মানত করি, আমরা পীরের পায়ে সাজদা করি, মাজারে গিয়ে আমরা মানত করি, পীর সাহেবের কাছে আমরা বিভিন্ন কিছু চাই। এটা যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট হতে পারে, আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে ইমানের জন্য, ইসলামের জন্য, এবং আপনার আমার ইমানের উপর টিকে থাকার জন্য, সেই বিষয়টি আমরা জানিও না, জানানো হয়ও না, জানতে চাইও না। ঠিক কিনা বলেন? তাওহীদ শব্দের অর্থ কি? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। অর্থ কি? কথা বলেন। একত্ববাদ। আমরা বলি না যে আল্লাহর একত্ববাদ সম্পর্কে কিছু লেখো, পরীক্ষায় আসে না আমাদের? কোরআনুল কারীমে তাওহীদ শব্দটি আসেনি, তবে এর মূল যে রুট, মূল ধাতু এসেছে ওয়াহাদা। কোরআনে 6 বার এসেছে। কয়বার? 6 বার। এক, একক, অতুলনীয়, অসমতুল্য, অর্থাৎ সমতুল্যহীন। এছাড়া ওয়াহেদ, ওয়াহিদ, ওয়াহেদুন, এরকম বিভিন্ন ফরম্যাটে তাওহীদের মূল ধাতুতে বিভিন্ন ফরম্যাটে 68 বার শব্দটি কোরআনুল কারীমে এসেছে। কতবার এসেছে? 68 বার। আমাদের দেশে যখন কোনো কথা আসে আমরা বলি যে কোরআনে কি এটা আছে, কোরআনে কি এটা আছে। যেমন কোরআনে কড়ুই গাছের কথা নাই, নিম গাছের কথা নাই, কিন্তু গাছের কথা আছে। কিসের কথা আছে? তার মানে সমস্ত গাছের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। হাদিহি সাজারা, এই গাছের কাছে যেও না। তাহলে তার ভিতরে কি কড়ুই গাছ থাকবে না? যেহেতু গাছের কথা বলা হয়েছে, তাহলে সব গাছে কি চলে এসেছে। ঠিক তেমনিভাবে তাওহীদের মূল শব্দ যেহেতু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ওয়াহাদা, ওয়াহেদুন, সেহেতু তাওহীদ শব্দটা কোরআনে চলে এসেছে। এছাড়া তাওহীদের যে মূল উদ্দেশ্য সেটাও কোরআনুল কারীমে চলে এসেছে। তাওহীদের পারিভাষিক অর্থ কি? পরিভাষায় তাওহীদ হচ্ছে যেই বিষয়ের মাধ্যমে আল্লাহর একত্ববাদকে, আল্লাহ যে অদ্বিতীয়, এই বিষয়টাকে জানা যায়, বোঝা যায়, চেনা যায়, সেটাকেই তাওহীদ বলা হয়। কি বলা হয়? তাওহীদ বলা হয়। আসুন আমরা তাওহীদের পরিচয় পেলাম, এবার তাওহীদের প্রকারভেদটা জানব। আজকে আমাদের সাবজেক্টটা কি? তাওহীদের পরিচয় ও গুরুত্ব। তারিফুত তাওহীদ ওয়া আহাম্মিয়াতুহু। তাওহীদের পরিচয় এবং গুরুত্ব। তাহলে পরিচয় দিতে গেলে আপনাকে আমাকে প্রকারভেদটাও জানতে হয়। তাওহীদ হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। তাওহীদুল উলুহিয়াত, ইবাদতের ক্ষেত্রে তাওহীদ বা একত্ববাদ। তাওহীদুর রুবুবিয়াত, অর্থাৎ প্রতিপালনের ক্ষেত্রে তাওহীদ, আল্লাহ যে প্রতিপালন করে আপনাকে আমাকে, সেই ক্ষেত্রে তাওহীদ। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ। তাওহীদুল উলুহিয়াত, ইলাহ হিসাবে আল্লাহর একত্ববাদ। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। তিনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সূরাতুল বাকারা এর 163 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, একক, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, তিনি দয়ালু দাতা। আল্লাহ রাব্বুল আলামিন একক, এই কথা আমরা মানি, কিন্তু কাজে পরিণত করতে পারি না। ওই মক্কার মুশরিকরা তারাও জানতো আল্লাহ একজন আছেন, তারা বলতো পালনকারী আল্লাহ, লালনকারী আল্লাহ, কিন্তু পূজা করতো লাত মানাত উজ্জাতের। এখনো আমরা বলি আল্লাহ এক, কিন্তু আমরা পূজা করি বিভিন্ন জায়গায়। আমরা দরগায় মানত করি, আমরা পীরের পায়ে সাজদা করি, মাজারে গিয়ে আমরা মানত করি, পীর সাহেবের কাছে আমরা বিভিন্ন কিছু চাই। তাহলে ওই মক্কার মুশরিকের সাথে আমার সাথে কোনো পার্থক্য আছে? মক্কার মুশরিকও বলতো আল্লাহ একজন আছেন, তিনি রিজিক দাতা, তিনি পালনকারী,
কিন্তু তারা কি করত? পূজা করত লাত মানাত উজ্জার, যেমনি ভাবে আমাদের হিন্দু ভাইরা করে থাকে। আল্লাহকে মানে, ভগবানকে মানে, কিন্তু দেখবেন 12 মাসে 13 পূজা। একটা আছে সরস্বতী পূজা, একটা আছে দুর্গা পূজা, একটা আছে শিব পূজা, একটা আছে কালী পূজা। কিন্তু কোনোদিন কি আপনি এই বয়সে শুনেছেন যে একটা আছে ভগবান পূজা? কোনোদিন শোনেন নাই। তারা একটা যুক্তি দাঁড় করিয়েছে, যদি তুমি কালীকে তুষ্ট করতে পারো, যদি তুমি দুর্গাকে তুষ্ট করতে পারো, যদি তুমি শিবকে তুষ্ট করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ভগবান তুষ্ট হয়ে যাবে। যদি আমি খাই আমার ছেলে মেয়ে তুষ্ট হবে, আমার ছেলে মেয়ে খেলে আমার পেট ভরবে, বিষয়টি এমন না। পৃথিবীর কোনো মানুষ এটা মেনে নেয় না। আমি আল্লাহকে আল্লাহ মানলাম, কিন্তু আল্লাহর দাসত্ব করলাম না, ইবাদত করলাম না। আমি ফজরের নামাজ পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, আমার একটা ছেলে দরকার, ওই ছেলেটা আমি আল্লাহর কাছে চাইলাম না, আমি চাইলাম খাজা বাবার কাছে, আমি চাইলাম মুর্দা পীরের কাছে, আমি চাইলাম জিন্দা পীরের পায়ের কাছে, আমি চাইলাম বলু পীরের কাছে, আমি চাইলাম খানজাহান আলীর কাছে, আমি গোলাপ শাহের কাছে চাইলাম, আমি মাক্কুকা শাহর কাছে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো সর্বোত্তম রিজিক দাতা। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। তাহলে আমি যদি এটা মেনে থাকি, কেন আমি দরবারে গিয়ে, দরগায় গিয়ে, মাজারে গিয়ে আমি চাই যে বাবা আমার একটা ছেলের ব্যবস্থা করে দেন, বাবা আমার একটা মেয়ের ব্যবস্থা করে দেন? আপনি কি জীবনে একবারও আপনার ছেলে নাই, মেয়ে নাই, হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অধিকাংশ ইমানদার হওয়া সত্ত্বেও পাশাপাশি তারা আবার শিরক করে, অর্থাৎ তারা মুশরিক। ইমানদারের অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে মানে, কিতাবকে মানে, কিন্তু সন্তানের জন্য গিয়ে বিভিন্ন দরগায় মানত করে, বিভিন্ন পীরের পায়ে পড়ে, পীরের কাছে সে চায়। আপনি যদি একজনের কাছে মুরিদ হন, সে যদি আপনাকে তাওহীদ শিক্ষা দেয়, কোরআন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, ওই মুরিদ হওয়ায় কোনো দোষ নাই। কারণ আপনি তার কাছে গেলেন কোরআন শিক্ষা করার জন্য। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ তিনি মৃত্যুর আগে বলে গিয়েছেন, তিনি আমারও উস্তাদ। তিনি বলেছেন, কেউ যদি কারোর কাছে এই নিয়তে মুরিদ হয় যে আমি তার কাছে কোরআন শিখবো, ইসলাম শিখবো, তাওহীদ শিখবো, আর তিনিও যদি এটা শিক্ষা দেন, তাহলে তাকে পীর বলেন, শায়েখ বলেন, কোনো সমস্যা নাই, দোষ নাই। ঠিক কিনা বলেন? এখন আপনি একজনের কাছে গিয়ে মুরিদ হলেন, তিনি আপনাকে কলব পরিষ্কারের শুধু সবক দিচ্ছে, আপনার কলব জিন্দা হওয়ার, সের আকফা, লতিফা, এগুলোকে ঠিক করার শুধু সবক দিচ্ছে, ফানাফিল্লা, ফানাফির রসুল, ফানাফির শায়েকের সবক দিচ্ছে, পাস আন পাসের সবক দিচ্ছে, বিভিন্ন গাস্ট করাচ্ছে আপনাকে দিয়ে, কিন্তু আপনাকে তাওহীদ শিক্ষা দিচ্ছে না, কোরআন শিক্ষা দিচ্ছে না, মা বাবার সেবা শিক্ষা দিচ্ছে না, আল্লাহর একত্ববাদ শিক্ষা দিচ্ছে না, বেদাত সম্পর্কে আপনাকে শিক্ষা দিচ্ছে না। তাহলে এই পীরের কাছে গেলে তো আপনি আরো ধ্বংস হয়ে যাচ্ছেন। ঠিক কিনা বলেন? এই কারণে আপনাকে বুঝতে হবে যে আপনি কোথা থেকে ইসলাম নিচ্ছেন, জ্ঞান নিচ্ছেন। আমি যদি বলি যে পীরের কাছে যাবেন না, মানুষ বলে যে হুজুর পীর মুরিদ বিরোধী। পীর যদি এমন হয় যিনি মানুষকে শুধু কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তাওহীদ শিক্ষা দেন, ভালো কিছু শিক্ষা দেন, কোনো সমস্যা নাই তো, আছে? আর যদি পীর এমন হন অনেক বড় শিক্ষিত, অনেক বড় দরবার খুলে বসে আছেন, মানুষকে শুধু ভুলভাল শিক্ষা দিচ্ছেন, মানুষকে শুধু নানান ধরনের জিকির শিক্ষা দিচ্ছেন, কোরআন, ইসলাম, তাওহীদ কোনো কিছু সম্পর্কে তার কোনো তোয়াক্কা নাই, তাহলে এখানে গেলে আযাব না সওয়াব? দরবার যত মশহুর হোক, যেখানে ইসলাম নাই, ইসলামের শিক্ষা নাই, সেখানে যাওয়া মুসলমানদের কি নাই? জায়েজ নাই। কারণ আমরা অনেক সময় স্লোগানেও বলি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, বলি কি না?